আমি এসেছি পুরী, আর এর আগের পর্বে আমি দেখিয়েছি পুরী জগন্নাথ ধামের কিভাবে দর্শন হলো এবং তার যত তথ্য আছে তা শেয়ার করেছি। এই ব্লগে তোমরা দেখতে পাবে যে পুরী বিচে আমি কি কি করলাম এবং কি কি কেনাকাটা করলাম, সবই এই ব্লগে আর এই পর্বে তোমরা দেখতে পারবে। তো সঙ্গে থাকো। বিচের রাস্তায় হাঁটতে হাঁটতে চলে এসেছি গঙ্গুরাম সুইট। শুনেছি এখানে খাজাগুলো বেশ ভালো হয়, তাই কিছুটা খাজা এখান থেকেও নিয়ে নিলাম। এর আগে নৃসিংহ দোকান থেকে নিয়েছি, মন্দিরের ঠিক উল্টো দিকের মার্কেটটা থেকে। তো চলো এরপর পুরী বিচের দিকে যাওয়া যাক। দোকান থেকে দোকানের খোঁজ পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। সেখানে তোমার ভালো গুড়ের মিষ্টি পাওয়া যাচ্ছে, গুড়ের রসগোল্লা, তারপরে সন্দেশ অনেক রকমের আছে। কিন্তু বেশ আমি একটা ট্রাই করে দেখলাম, বেশ ভালো লেগেছে। আমি ঘরের জন্য নিয়েছি, ঘরে গিয়ে পরে দেখাবো, ওটা প্যাক করে রাখা আছে। এছাড়া ওখানে নোনতা যে খাজা সেটাও পাওয়া যাচ্ছিল। মোটামুটি প্রাইস হচ্ছে 200 টাকা করে কিলো নিচ্ছে, বেশ ভালো ছিল। তো এসে পৌঁছেছি পুরী বিচ মার্কেটে। চলো এরপরে এক্সপ্লোর করা যাক। এখন বাজছে 3:30। শুনেছিলাম 4টের সময় খোলে, কিন্তু না, এখন খুলে গেছে। চলো বিচ মার্কেটটাতে এক্সপ্লোর করা যাক। আমি নিলাম, এখানে আছে ফ্রিজ ম্যাগনেট আছে, তারপরে এরকম আছে, আর অনেক কিছু জিনিস আছে, দেখতে পারো। পেন্সিল বক্স টাইপের জিনিস আছে। দম নাহি নারায়ণ শঙ্খ বড়িয়া আছে, ডিজাইনটা বলি। আচ্ছা, এই মাসিটার শঙ্খ দোকানটা কিন্তু খুবই ভালো ছিল। আমাকে যে কত রকমের শঙ্খ বাজিয়ে শোনালো এই মাসিটা, খুবই ভালো ব্যবহার ছিল। আর একটু আগে যেটা দেখালাম সেটা ছিল পদ্মনারায়ণ শঙ্খ, যেখানে 2 রকমের ধ্বনি শঙ্খটা থেকে আসে, তো অন্যরকম লাগলো বেশ। বিচে এখন সানসেট চলছে, আর আমি ঠিক বিচ মার্কেটের একটু সাইডে গিয়ে বসে আছি। বিচ মার্কেটটা এই জাস্ট খোলা শুরু হয়েছে, এখন বাজছে 3:45। আর দেখো এখানে সমুদ্রের সামনে বসতে কার না ভালো লাগে। তো শান্তি মনে বসে আছি, একদম গরম নেই, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। চলো বিচ ভিউ এনজয় করি আর তোমাদেরকেও দেখাই। আর এই বিচের সাথে সাথে অন্ধকার নেমে যাবে, তারপরে আমার ট্রেনও আছে, আর তার সঙ্গে আমার শেষ হবে এই জগন্নাথ ধাম জার্নি। জগন্নাথ ধাম আসার এটাই একটা সুবিধা যে এখানে ধাম দেখার সাথে সাথে, বিভিন্ন মন্দির দেখার সাথে সাথে আমরা বিচটাকেও এনজয় করতে পারি। এখানে সমস্ত মানুষজন, কেউ বাচ্চারা ঘোড়া চাপছে, কেউ খাচ্ছে, কেউ সমুদ্রে স্নান করছে, খুবই ভালো লাগছে পরিবেশটা। একটাই অনুরোধ থাকবে, যখন বিচে ঘুরতে আসবেন যদি কিছু খাওয়া দাওয়া করেন বা কোনো প্লাস্টিক আবর্জনা থাকে, সেটা একটা জায়গায় রেখে দেবেন, যেখানে ডাস্টবিন করা আছে সেখানে রেখে দেবেন। না হলে যদি সামনে না ডাস্টবিন দেখতে পান, তাহলে একটা ব্যাগে ভরে নেবেন, পরে যেখানে যথাযথ জায়গাতে ফেলে দেবেন। কারণ কি, বিচে এসে যদি মানুষ প্লাস্টিক আর নোংরা দেখতে পায়, সবার ভক্তি উড়ে যাবে, ভালো লাগবে না। তাই এটা রিকোয়েস্ট রইল। কারণ কি, পুরী বিচে অনেক বাঙালি আসেন, আর এখানে এটা একটা ধামের জায়গা হচ্ছে, এখানে এরকম হলে ভালো লাগবে না। তো সবাই এসে দেখছি অনেক নোংরা করেছেন এখানে খেয়ে দিয়ে, তো সেটা মোটেও ভালো লাগছে না। অবশ্যই যে প্রাকৃতিক
প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে ব্যাঘ্ন ঘটাচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্যটা খারাপ করছে। তাই বলবো যে বিচে যখন আসবে তখন একটু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা উচিত। চলছে দেখতে পাচ্ছি, এটিভি রাইডও হচ্ছে। পার রাইড মনে হয় 300 টাকা নেয় 500 মিটারের জন্য। মাছ ধরে আনছে। ना ना मोते मदन मोहन और सिंगाड़ा दियो देखी। सिंगाड़ा केते 6टा के पे 3टा दियो मते 4टा दियो 5 টাকা পিস। सिंगड़ा बढ़िया टेस्ट है सिंगड़ा 4टा सिंगाड़ा मदन गोटे 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 दियो मदन मोहन। तो बाबरे পয়সাটা কেমতে দেব? ফাইনালি আমি পেয়ে গেছি সিঙ্গাড়া আর মদন মোহন মিষ্টি। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, তো পেয়ে গেছি। চলো এরপরে এটা এনজয় করা যাক, আর এরপরে আমি বেরিয়ে যাব, সন্ধে হয়ে নেমেছে। দারুণ লাগছে খেতে। আমি ভেবেছিলাম খুব একটা ভালো হবে না, কিন্তু হেভি টেস্টি খেতে দুটোই, মদন মোহনটাও আর তোমার সিঙ্গাড়াটাও। একটু ঝাল আছে কিন্তু বেশ ভালো লাগছে খেতে। সানসেট ধীরে ধীরে হচ্ছে, আর চলো এই সময়ে বেরিয়ে যাই। আর তখন তো সমস্ত যে বিচ মার্কেটের দোকানগুলো খোলা ছিল না, তো ভাবলাম বেরিয়ে যাওয়ার আগে একটু বিচ মার্কেটটা ঘুরেও লাস্ট মোমেন্টের কেনাকাটাগুলো করে নিই, তারপরে একবারে যাব স্টেশন। তো পুরী ছেড়ে দেওয়ার আগে পুরীর শপিংটা কন্টিনিউ থাকুক। নিয়ে এসেছে যে কি করে দেখাচ্ছে। শঙ্খের দোকান, বুঝতে পারছো কত রকমের জিনিস আছে। ব্রেসলেট আছে 120, বিভিন্ন আলগা আলগা রেটে আছে। আর এই বড়টা গোলটা, বড়টা 400 টাকা। দেখি আর এদিকে সব 10, 20, 30 এগুলো বেশি আইটেম আছে। বলছে এদিকে শাক টাক সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে, সমস্ত জায়গায় পাওয়া যাচ্ছে। বাসনগুলো রাখা আছে, দেখতেই পাচ্ছ। 120 পুরীর বাসন ফেমাস হচ্ছে। পুরীর বাসন যে আসে পুরীর বাসন অবশ্যই কেনে। তো এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রেটে, কিন্তু সত্যিকারে বলতে গেলে বাসনটা প্রচুর হালকা পাওয়া যাচ্ছে। 50 টাকা থেকে জামার রেট শুরু, মোটামুটি বাচ্চাদেরকে পরাবার জন্য ভালোই জামা কাপড় আছে। এগুলো 50, 80, 120, এগুলো হচ্ছে 20 টাকা বলছে।
এগুলো 60 টাকা, 50 টাকা, এটা 30, এর উপরে 50। ঠিক আছে, এরকম একটা ডিজাইন আছে শাঁখের মধ্যে ইউজ দেওয়ার জন্য। জিনিসগুলো নিচে যা জিনিস নেওয়ার। সন্ধে নেমে গেছে, কেনাকাটাও শেষ। এবারে মিষ্টি দোকান থেকে মিষ্টি পিক আপ করে নিয়ে সিধা স্টেশনে যাব। এই যে চৈতন্য মহাপ্রভু, তার পাশেই এই দোকানটাতে নিতে হবে। এই দোকানে সন্দেশ আর রসগোল্লা কিনে রেখে দিয়ে গেছিলাম। এখন একটু যাওয়ার আগে আরেকটা মিষ্টি ট্রাই করে নিচ্ছি। বেশ ভালো মিষ্টিগুলো খেতে। স্টেশন পুরী, এসে গেছি স্টেশন। আর 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আমাদের ট্রেন। এটা অনেকটা উঁচুতে, বয়স্কদের জন্য বহুত অসুবিধা। পুরীতে এই একটা দিন কিন্তু আমার বেশ ভালো কাটলো। জগন্নাথ মন্দির দর্শন, তার সঙ্গে পুরী বিচ মার্কেট, মিষ্টি খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে খুব ভালো কেটেছে। আর এই ট্রেন ছাড়ার সাথে সাথে শেষ হলো আমারও একদিনের এই পুরী সফর। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর তোমরাও যদি উড়িষ্যাতে আসো বা ভুবনেশ্বরে আসো, অবশ্যই পুরী ধাম ভিজিট করতে ভুলো না। আর পারলে সবাইকে সাথে নিয়ে এসো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।